আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর 20 নং ভিডিওতে। আজকে আমরা জানব অপারেটর সম্বন্ধে। অপারেটরের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অপারেটর কি জিনিস চলুন জেনে নেওয়া যাক। সহজ কথায় বলতে গেলে প্রোগ্রামিং এ আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বড়, ছোট ইত্যাদি বোঝাতে যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে মূলত অপারেটর। যদি আরেকটু ভালো মতো ব্যাখ্যা করি তাহলে বলা যায় প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল এবং ডাটার মধ্যে বিভিন্ন অপারেশন চালাতে আমরা অপারেটর ব্যবহার করে থাকি। এবার জেনে নেওয়া যাক অপারেটর আসলে কত প্রকার। সি++-এ অপারেটর হলো 5 প্রকার, যেমন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিসন অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরে আপনারা চিত্রে দেখতেই পারছেন, এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস ইত্যাদি কাজের অপারেটরগুলো এই অ্যারিথমেটিকের অন্তর্ভুক্ত। তবে নিচের এই দুটি বুঝবেন না, এগুলোর নাম লেখা দেখছেন যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। প্রথমে এই প্লাস অপারেটর কাজ বুঝতে পারছেন, এর কাজ হচ্ছে যোগ করা, তারপরে মাইনাসের কাজ হচ্ছে বিয়োগ করা, স্টার চিহ্নের কাজ হচ্ছে গুণ করা, অবলিক বা ডিভিশন সাইনের কাজ হচ্ছে ভাগ করা। এখানে যে পার্সেন্টেজের চিহ্ন আছে একে আসলে বলা হয় মডুলাস, এর কাজ হচ্ছে ভাগশেষ বের করা। আর বাকি এই দুই চিহ্নের কাজ আমরা সরাসরি কোডের মাধ্যমে দেখে ফেলবো। চলুন তাহলে আমরা কোডে চলে যাই। প্রথমে দেখে নিব আমরা প্লাস অপারেটরের কাজ। আমরা এখানে দুটি ভেরিয়েবলের মান নিলাম যথাক্রমে 9 এবং 4। এবার এই দুটি ভেরিয়েবলকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ ইত্যাদি বের করব এই অপারেটর দ্বারা। কোডটি আগে লিখে নিচ্ছি, এরপর আপনাদের বুঝিয়ে দিব। দেখুন, এখানে আমরা দুটি ভেরিয়েবলকে যোগ করেছি প্লাস অপারেটর দ্বারা, এখানে বিয়োগ করেছি মাইনাস অপারেটর দ্বারা, এখানে দুটি ভেরিয়েবলকে গুণ করেছি, এখানে ভাগ করেছি, আর এখানে ভাগশেষ বের করার জন্য কোডটি করেছি। চলুন আমরা রান করিয়ে দেখি ফলাফল কি আসে। দেখুন, 9 এর সাথে 4 যোগ করেছে এবং আউটপুট এসেছে 13। এখানে 9 থেকে 4 বিয়োগ করেছে, আউটপুট এসেছে 5। এখানে 9 এবং 4 গুণ করে পেয়েছে 36। 9 কে 4 দিয়ে ভাগ করে ভাগফল পেয়েছে 2। 9 কে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ চলে এসেছে 1। আশা করি এতটুকু বুঝেছেন। এবার চলুন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরগুলো বুঝে নিই। ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে আসলে ভেরিয়েবলের মান 1 বাড়িয়ে দেওয়া হয়, তার জন্য লিখতে হয় এভাবে প্লাস প্লাস। আর এখানে যে ভেরিয়েবলের মান 1 বাড়িয়ে প্রিন্ট করতে যাচ্ছি তাকে লিখতে হবে। আমরা এক্স ভেরিয়েবলের মান বাড়িয়ে প্রিন্ট করব, তাই সেটা লিখে দিচ্ছি। আউটপুটে দেখুন এসেছে 10, কিন্তু এক্স ভেরিয়েবলের মান ছিল 9। শুধু এই ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করায় এর মান 1 বেড়ে গিয়ে 10 প্রিন্ট হলো। ঠিক একইভাবে চাইলে আমরা ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে এর মান 1 কমিয়ে প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে প্লাস প্লাসের জায়গায় লিখব মাইনাস মাইনাস। দেখুন কমে গিয়েছে, এর মান ছিল 9, এই অপারেটর ব্যবহার করে প্রিন্ট করলাম 8। আশা করি বুঝতে পেরেছেন অ্যারিথমেটিক অপারেটরগুলো। চলুন এবার দেখে নিই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো। প্রথমেই দেখতে পাচ্ছেন ইজ ইকুয়াল টু সাইন। এই অপারেটরের কাজ হচ্ছে ভেরিয়েবলের মান নির্ধারণ করে দেওয়া। আর এক্সাম্পলে দেখতে পাচ্ছেন এক্স এর মান 5, তো এক্স এর মান যে 5 তা নির্ধারণ করতে আমরা এই ইজ ইকুয়াল টু অপারেটর ব্যবহার করি। এরপর রয়েছে প্লাস ইজ ইকুয়াল টু অপারেটর। এটি মূলত একটি কাজের শর্টকাটের জন্য ব্যবহার হয়। এখানে দেখুন x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, এই লাইনকে শর্টকাটে লিখতে চাইলে এটাকে এক্সাম্পলের মতো এভাবে এই অপারেটর দিয়ে লেখা যায়। অর্থাৎ এই লেখা যা এক্সাম্পল লেখাটাও একই, শুধু এটি শর্টকাটে লেখা হয়েছে এই অপারেটর দ্বারা। এই হচ্ছে এই অপারেটরের সুবিধা। ঠিক একইভাবে এই অপারেটর গুলোরও সেম কাজ, দেখলেই বুঝবেন। চলুন কোডের মাধ্যমে এটাও দেখে নিই। দেখুন এই কোডটি, এখানে x এর মান রেখেছি 9, এখন চাচ্ছি এর সাথে 4 যোগ করতে, তাহলে সেটা আমরা অপারেটর দিয়ে লিখে দিলাম এইভাবে x প্লাস ইজ ইকুয়াল টু 4। এর মানে আসলে x এর সাথে 4 যোগ করে যোগফল যা পাওয়া যাবে তা x ভেরিয়েবলের ভেতরে স্টোর করেছি। ঠিক একইভাবে বাকি অপারেটর গুলোও লিখে নিচ্ছি। এবার ব্যাখ্যা করছি, খেয়াল করে দেখুন এখানে x এর মান ছিল 9, এই 9 এর সাথে 4 যোগ করে যোগফল আবার x ভেরিয়েবল স্টোর করেছি।
এখানে y এর মান ছিল 4, সেই 4 থেকে 2 বিয়োগ করে বিয়োগফল y ভেরিয়েবল স্টোর করেছি। এখানে এর মান ছিল 4, সেই 4 এর সাথে আরো 2 গুণ করে গুণফল z ভেরিয়েবল স্টোর করেছি। এখানে w এর মান ছিল 6, এই 6 কে 3 দিয়ে ভাগ করে সেই ভাগফল w ভেরিয়েবলে স্টোর করেছি। ঠিক একইভাবে এখানেও একই কাজ করেছি। d এর মান ছিল 7 এবং সেটাকে 2 দ্বারা ভাগ করে সেই ভাগশেষটাকে d ভেরিয়েবল স্টোর করেছি। চলুন রান করি, আউটপুট দেখে নিই। দেখেছেন 9 এর সাথে 4 যোগ করে আউটপুট আসার কথা 13, 4 থেকে 2 বিয়োগ দিলে আসার কথা 2, 4 এর সাথে 2 গুণ করলে আসার কথা 8, 6 কে 3 দ্বারা ভাগ করলে আসার কথা 2, 7 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসার কথা 1। তাই কিন্তু আমাদের আউটপুটে এসেছে। অথচ এই কাজগুলো আমরা শর্টকাটে অপারেটরগুলো দিয়ে করে ফেলেছি। আশা করি এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন দেখে নিব কম্পারিজন অপারেটরগুলো। চার্টটি লক্ষ্য করুন, দুটি ইজ ইকুয়াল টু সাইন, এটি হচ্ছে দুটির ডাটা সমান কিনা তা চেক করার অপারেটর। আর এখানে এটি হলো নট ইকুয়াল অপারেটর, এর দ্বারা চেক করা হয় দুটি ডাটা অসমান কিনা। এটি হলো গ্রেটার দেন অপারেটর, এর দ্বারা একটি ডাটা অপর ডাটা থেকে বড় কিনা তা চেক করা হয়। এটি হলো লেস দেন অপারেটর, এর দ্বারা একটি ডাটা অপর ডাটা থেকে ছোট কিনা তা চেক করা হয়। আর এই অপারেটরের নাম হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু, এর দ্বারা দেখা হয় একটি ডাটা অপর ডাটা থেকে বড় বা সমান কিনা। এই অপারেটরের নাম লেস দেন অর ইকুয়াল টু, এর দ্বারা দেখা হয় একটি ডাটা অপর ডাটা থেকে ছোট বা সমান কিনা। চলুন বিষয়গুলো আমরা কোডের মাধ্যমে দেখে নিই। আমরা এই কোডে ইফ স্টেটমেন্ট দিয়ে অপারেটরগুলো ব্যবহার করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ইফ স্টেটমেন্ট না বুঝে থাকলে আমাদের প্লেলিস্টের 18 নং ভিডিও দেখে আসুন, প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে পাবেন। দেখুন তাহলে এখানে আমরা দুটি ইজ ইকুয়াল টু সাইন দিয়ে তুলনা করে দেখেছি 9 এবং 9 সমান কিনা। যদি সমান হয় তাহলে এই লেখাটা প্রিন্ট হবে, অর্থাৎ 9 এর সাথে 9 তুলনা করলাম এই অপারেটর দিয়ে। এখানে আমরা নট ইকুয়াল অপারেটর দিয়ে তুলনা করেছি দুটি সংখ্যা অসমান কিনা। যদি দুটি সংখ্যা সমান না হয় তাহলে ভেতরের এই লেখাটি প্রিন্ট হবে। এখানে দেখুন গ্রেটার দেন অপারেটর ব্যবহার করেছি 9 থেকে 8 বড় কিনা চেক করতে, যদি বড় হয় তাহলে এই লেখাটা প্রিন্ট হবে। এখানে লেস দেন অপারেটর ব্যবহার করে দেখছি 8 থেকে 9 ছোট কিনা চেক করতে। আর এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু অপারেটর ব্যবহার করে দেখলাম 9 এর চেয়ে 9 বড় নাকি সমান তা দেখার জন্য। এখানে এই অপারেটর শুধু বড় হলে কাজ করবে তা নয়, বরং দুটো সংখ্যা সমান কিনা তাও চেক করবে। ঠিক একইভাবে এখানে এই দুটো সংখ্যা পরস্পর সমান নাকি ছোট তা চেক করার জন্য লেস দেন অর ইকুয়াল অপারেটর ব্যবহার করলাম। এবার চলুন রান করিয়ে দেখি। দেখে নিন 9 এর সাথে 9 তুলনা করেছিলাম ইজ ইকুয়াল টু অপারেটর দিয়ে, দুটি সমান ছিল তাই আউটপুটে সেটি এসেছে। এখানে চেক করেছিলাম দুটি সংখ্যা অসমান কিনা এবং ব্যবহার করেছিলাম নট ইকুয়াল অপারেটর, আউটপুটে দেখিয়ে দিয়েছে তা অসমান। গ্রেটার দেন অপারেটর দিয়ে চেক করেছিলাম 9 8 থেকে বড় কিনা, দেখুন আউটপুটে এসেছে 9 বড়। 8 সংখ্যাটি 9 থেকে ছোট কিনা চেক করতে লেস দেন অপারেটর ব্যবহার করেছিলাম, দেখুন আউটপুটে ঠিকঠাক এসেছে। এখানে দেখুন গ্রেটার দেন অর ইকুয়াল টু অপারেটর দিয়ে চেক করেছি 9 এর সাথে 9 এর। সর্বশেষ দেখুন লেস দেন অর ইকুয়াল টু অপারেটর ব্যবহার করে দেখেছি 7 এর থেকে ছোট বা সমান কিনা। আশা করি অপারেটর কাজগুলো বুঝতে পেরেছেন। আরেক ধরনের অপারেটর আছে যার নাম বিট ওয়াইজ অপারেটর, যেটা আমরা নেক্সট কোনো ক্লাসে জানবো। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করে দিন আর লাইক বাটনে প্রেস করে দিন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমএস একাডেমিকে। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।